আজকের পর্বে একটি সুপারহিরো সিনেমা অর্থাৎ জাম্পার মুভি সম্পর্কে জানতে চলেছি। মুভির শুরুতে আমরা ডেভিড নামের ছেলেকে দেখতে পাই। সে পাহাড়ের উপর দাঁড়ানো ছিল আর তার জীবনের কিছু ঘটে যাওয়া স্মৃতির কথা মনে করছিল। তারপর আমরা দেখি ডেভিড তার ক্লাসমেট মিলিকে খুব ভালোবাসতো, কিন্তু কখনো বলতে পারেনি। আর সে সময় ডেভিড মিলিকে একটা স্নোজার গিফট করে, কিন্তু মার্ক নামের একটা ছেলে এসে সেটা নিয়ে একটা বরফ হওয়া পুকুরে ছুড়ে দেয়। আর তারপর ডেভিড বিরক্ত হয়ে সেই স্নোজার আনার জন্য সে বরফে পড়া পুকুরে যায়, কিন্তু উপরে যেই বরফের স্তর ছিল সেটি ভেঙে পানিতে ডুবতে শুরু করে। আর মিলি সাহায্যের জন্য চিৎকার করে। ডেভিড যখন সেখানে ডুবে যাচ্ছিল তখন হঠাৎ করে একটি লাইব্রেরিতে চলে আসে। তো ডেভিড বুঝতে পারে না সে কিভাবে এখানে চলে আসলো। তো এরপর ডেভিড সেখান থেকে বাসায় চলে আসে, আর বাসায় এসে তার শক্তি সম্পর্কে বুঝতে পারে। আর সে তার বাবাকে ছেড়ে চলে যায়। আর সে বুঝতে পারে তার ভিতরে টেলিপোর্ট হওয়ার ক্ষমতা রয়েছে। এটার মানে হচ্ছে তারা ইচ্ছে করলে এক জায়গা থেকে অন্য জায়গায় জাদুর মতো করে চলে যেতে পারবে। আর এই সিনেমায় আমাদের বোঝানো হয়েছে পৃথিবীর অনেক মানুষ জন্মগত এরকম শক্তি নিয়ে জন্ম নেয়, আর যারা টেলিপোর্ট হওয়ার শক্তি নিয়ে জন্ম নেয় তাদের বলা হয় জাম্পার। তো নিজের শক্তি বুঝতে পারার পর সে তার বাবাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার বাবার সাথে মোটেও ভালো সম্পর্ক ছিল না। তো চলে যাওয়ার আগে ডেভিড মিলিদের বাসায় দোলনা স্নোজারটি রেখে আসে। এদিকে মিলি কান্না করতেছিল, কারণ সে মনে করছিল হয়তো ডেভিড পানিতে ডুবে মারা গিয়েছে। আর মিলি যখন জানালা দিয়ে বাইরে তাকায় তখন দোলনায় সেই স্নোজারটি দেখতে পায়। আর সেই স্নোজারটি নিয়ে নেয় আর আশেপাশে তাকে ডেভিডের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু ডেভিড কোনো সাড়া দেয় না। মানে ততক্ষণে ডেভিড সেখান থেকে চলে গিয়েছে। আর এরপর ডেভিড পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, সেই সাথে তার শরীরে শক্তি সর্বোচ্চ ব্যবহার করতে শিখে। তখন সে সিদ্ধান্ত নেয় তার শক্তি ব্যবহার করে ব্যাংক ডাকাতি করবে। তো এরপর সে ব্যাংক ডাকাতি করে নিউ ইয়র্কে একটি অ্যাপার্টমেন্ট কিনে, এবং এরপর সে টাকাগুলো তার গুপ্ত রুমে রাখে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, যেটা হচ্ছে বর্তমান সময়ে। আর ডেভিড তার অ্যাপার্টমেন্টে ফিরে এসে দেখে রোলেন নামের একজন লোক সেখানে এসেছে। তো ডেভিড রোলেনের কথা শুনে ভয় পেয়ে যায়। তার মনে হচ্ছিল রোলেন হয়তো পুলিশের লোক, কিন্তু অ্যাকচুয়ালি রোলেন পুলিশের লোক ছিল না। রোলেন হচ্ছিল প্যাডোলিনের গ্রুপের লিডার। আর প্যাডোলিনরা হচ্ছে এই জাম্পারদের চিরশত্রু, মানে যারা হচ্ছে টেলিপোর্ট করতে পারে তাদেরকে ধরে ধরে খুঁজে মেরে ফেলে। রোলেন ডেভিডের ওপর একটি ইলেকট্রিক তার দিয়ে আক্রমণ করে, আর তাদের মধ্যে কিছুক্ষণ মারামারি হয়। রোলেন ডেভিডকে মারলেও শেষমেশ ডেভিড ওখান থেকে পালাতে সক্ষম হয়। আর এরপর ডেভিড কিছু টাকা নিয়ে তার বাবার কাছে চলে আসে, আর সেখানে তার বাবা তার সাথে কথা বলতে চায় এবং বলে তুমি এখানে থাকো, কিন্তু ডেভিড তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপরের দৃশ্য পরিবর্তন হয় রোলেনের দিকে, আর সে ডেভিডের বাসা থেকে মিলিকে একটি চিঠি ও ছবি পেয়েছিল। আর সে বোঝা যায় ডেভিডের সাথে এই মেয়ের সম্পর্ক রয়েছে। তো এরপর সে মিলির ব্যাপারে তথ্য সংগ্রহের কাজ করে, আর এরপর ডেভিড মিলির বাসায় যায় মিলির সাথে দেখা করার জন্য, কিন্তু সেখানে সে জানতে পারে মিলি একটি ক্লাবে কাজ করে। আর এখানে উল্লেখ ডেভিড দীর্ঘ 6 বছর পর মিলির খোঁজ নিতে এসেছে। তো যাই হোক, এরপর ডেভিড মিলির ক্লাবে যায়, আর তখন মার্ক নামের ছেলেটির সাথে দেখা হয়, যাকে কিনা আমরা সিনেমার প্রথমে ডেভিডকে জ্বালাতে দেখেছিলাম। তো মার্ক এখনো ডেভিডের সাথে মজা করা শুরু করে, সাথে মিলিকেও সে উল্টাপাল্টা কথা বলা শুরু করে, যার কারণে ডেভিড আর মার্কের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এরপর ডেভিড ও মার্ক সকলের চোখে আড়াল হয়। তখন ডেভিড দ্রুত টেলিপোর্ট করে ব্যাংকের লকার রুমে নিয়ে আসে, আর মার্ককে সেখানে রেখে পুনরায় মিলির কাছে চলে আসে। মিলি তখন মার্কের কথা জিজ্ঞেস করে, আর ডেভিড বলে সে চলে গিয়েছে। এরপর ডেভিড মিলিকে জানায় সে একজন ব্যাংকার, যেটা শুনে মিলির তো বিশ্বাসই হচ্ছিল না, কারণ ডেভিড অঙ্কে খুবই দুর্বল ছিল। যাই হোক, তাদের কথাবার্তার এক পর্যায়ে ডেভিড বলে চলো ইতালির রুমে ঘুরতে যাব। আসলে ইতালির রুমে ঘুরতে যাওয়া মিলির স্বপ্ন ছিল। তো ডেভিড মিলিকে তার সাথে রুমে ঘুরতে বলে, আর মিলিও রাজি হয়ে যায়। আর অন্যদিকে রোলেনকে দেখি যে মার্কের কাছে যায়, আর সে জেলে বন্দি ছিল। তো সেখান থেকে মার্কের কাছ থেকে ডেভিড ও মিলি সকল তথ্য নিয়ে নেয়। তারপর পরবর্তী দৃশ্যে আমরা দেখি মিলি ও ডেভিড রুমে পৌঁছে গেছে। তারা তো খুবই খুশি ছিল। তারপরের দিন ক্যালিসিয়ান নামে একটি জায়গায় যায়, আর এটা রুমের অন্যতম দর্শনীয় স্থান। তারপর সেখানে যাওয়ার পর তারা ভেতরে ঢুকতে চায়, কিন্তু তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু এটা আজকে বন্ধ ছিল। আর তখন ডেভিড মিলিকে নিয়ে অন্য একটা রাস্তা দিয়ে ভেতরে ঢুকে এবং সেখানে ঘুরতে থাকে। এখানে উল্লেখ ডেভিড কিন্তু মিলিকে তার পাওয়ার সম্পর্কে বুঝতে দেয়নি, মানে সে যে একজন জাম্পার বা সে সুপার পাওয়ার রয়েছে এই সম্পর্কে
কাউকে বুঝতে দেয়নি। তো সেখানে ঢোকার পর ডেভিড ক্রিবিন নামের একজন ছেলেকে দেখতে পায়, আর সেও তার মতো টেলিপোর্ট বা জাম্পার ছিল। তো ক্রিবিনের উপর একটা লোক আক্রমণ করে। ক্রিবিন তখন ডেভিডকে বলে এরা হচ্ছে প্যালাডিন, আর প্যালাডিন সম্পর্কে আমরা আগেই জেনেছি, এদের কাজই হচ্ছে এরকম যারা জাম্পার তাদেরকে ধরে ধরে মেরে ফেলা। তো ক্রিবিন ও প্যালাডিনকে মেরে ফেলে, কিন্তু ওই কাজটি করতে সেখানকার একজন কর্মী তাদেরকে দেখে ফেলে। তারপর ক্রিবিন সে ডেড বডিটি নিয়ে তার বাসায় চলে আসে, আর ডেভিডও তার পিছে পিছে চলে আসে। ক্রিবিন তখন মিলির কাছে জেলে যেতে বলে এবং বলে প্যালাডিন থেকে সাবধানে থেকো, এই পুরো গ্রুপটা কিন্তু আমাদের দুনিয়া থেকে শেষ করতে চায়। তো এটা শুনে ডেভিড মিলির কাছে চলে আসে, আর সে মিলিকে নিয়ে দ্রুত বের হতে যাচ্ছিল। তবে মিলির কাছে আসার পর সে ডেভিডকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, এতক্ষণ কই ছিলে, কোথায় গিয়েছিলে, কোথা থেকে আসলে। তো এইদিকে আবার সেই কর্মী ডেভিডকে দেখে ফেলে, আর তারপর তাদের পুলিশ স্টেশন নিয়ে যায়, আর পুলিশ অফিসার ডেভিডকে জিজ্ঞাসাবাদ করতে থাকে আর বলে ওকে মেরে ডেড বডি কোথায় রেখেছো, কিন্তু ডেভিড তাকে কিছুই বলে না। আর কিছুক্ষণ পর সেখানে ডেভিডের মা আসে আর তাকে বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তো আমরা তো ভেবেছিলাম ডেভিডের মা নেই, অ্যাকচুয়ালি ডেভিডের মা ডেভিডের বয়স যখন 5 বছর তখন তাকে ছেড়ে চলে গিয়েছিল। এতদিন পর ডেভিড মাকে দেখে অনেক খুশি হয়, সে তার মায়ের সাথে কথা বলতে যাচ্ছিল, কিন্তু তার মা তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর একজন পুলিশ ডেভিডকে এভাবে চলে যেতে দেখে বাধা দেয়, কিন্তু ডেভিড সে পুলিশকে নিয়ে পিরামিডে চলে আসে এবং তাকে সেখানে রেখে পুলিশ স্টেশনে গিয়ে মিলিকে নিয়ে চলে আসে এয়ারপোর্টে। মিলি এখানে ডেভিডকে সন্দেহ করে, সে ডেভিডকে প্রশ্ন করে তোমার ব্যাগ দেখাও তো। এরপর ডেভিডকে বাধ্যতামূলক ব্যাগ দেখাতে হয়। মিলি ডেভিডের ব্যাগে এত টাকা দেখে অবাক হয়ে যায়, আর ডেভিড মিলিকে একা চলে যেতে বলে। অন্যদিকে আমরা রোলেনকে দেখি, সে এবার ডেভিডের বাসায় এসেছে, আর এখানে এসে ডেভিডের বাবাকে ডেভিডের সম্পর্কে প্রশ্ন করে। আবার এদিকে দেখে ডেভিড কেবিনের কাছে গিয়েছে। কেবিনের কাছে জানতে পারে রোলেন জাম্পারদের মারার জন্য যে কোনো কিছু করতে পারে এবং বলেন জাম্পারদের দুর্বল করার জন্য, মানসিকভাবে দুর্বল করার জন্য তার প্রিয় মানুষের উপর আক্রমণ করতে পারে। এবং রোলেন কেবিনের বয়স যখন 5 বছর তখন তার বাবা মাকে মেরে ফেলেছিল, কিন্তু কেবিন ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। এখন কেবিনের লক্ষ্য হচ্ছে সব প্যারাডিন মেরে ফেলা, বিশেষ করে রোলেনকে। কেবিনের মুখে এরকম কথা শুনে ডেভিড তার বাবার কথা মনে হয়, আর সে তার বাবার বাসায় চলে আসে, কারণ তার মনে হচ্ছে রোলেন তার বাবাকে মারার চেষ্টা করবে। ডেভিড বাসায় এসে দেখে রোলেন এখানে এসেছিল, তার বাবাকে আহত অবস্থায় পায়। তো এখানে ডেভিড তার শক্তি ব্যবহার করে তাকে হসপিটালে নিয়ে যায়। তারপর তার বাবাকে হাসপাতালে রেখে মার্কের কাছে যায় এবং সে জিজ্ঞেস করে সে রোলেনকে কি বলেছে। মার্ক বলে সে রোলেনকে ডেভিডের ব্যাপারে সবকিছু বলেছে। এটা শুনে সে আবারও কেবিনের কাছে যায়, আর এখানে এসে কেবিনকে বলে আমরা দুজনে এক হয়ে রোলেনকে মারি, কিন্তু কেবিন তার সাথে কাজ করতে রাজি হয় না। আর তারপর কেবিন সেখান থেকে চলে যায়, কিন্তু ডেভিড তার পিছু নিতে থাকে, আর এভাবে তারা অনেক জায়গায় লুকোচুরি খেলে। আর তারপর কেবিন বাধ্য হয় ডেভিডের সাথে এক হয়ে কাজ করতে। ডেভিড কেবিনের সাথে রোলেনকে তাড়াতাড়ি এজন্যই মারতে চেয়েছিল যাতে মিলিকে নিরাপদে রাখতে পারে, কারণ সে জানতো রোলেনের পরবর্তী টার্গেট হবে মিলি। এরপর ডেভিড যখন মিলির খোঁজে এয়ারপোর্টে যায়, সেখানে গিয়ে সে জানতে পারে মিলির প্লেন আগে ল্যান্ড হয়েছে, আর ডেভিড তখন মিলির বাসায় যায়, আর সেখানে গিয়ে সে মিলিকে পেয়েও যায়। আর মিলিকে সুস্থ দেখে ডেভিড অনেক খুশি হয়, কিন্তু মিলি তাকে দেখে খুশি হয় না, কারণ ডেভিড তার ব্যাপারে কিছুই বলেনি। তখন ডেভিড মিলিকে সকল সত্য কথা বলতে বাধ্য হয়, যেমন সে বলে আমি ব্যাংকার নই, এর সাথে এসব টাকা যে ব্যাংক লুট করে এনেছে সেটাও স্বীকার করে। আর এটা শুনে মিলি অবাক হয়ে যায়। তখনই ডেভিড জানালা দিয়ে রোলেনকে আসতে দেখে, এটা দেখে সে মিলিকে নিয়ে কেবিনের বাসায় চলে যায়, যেটা একটা গুহা ছিল। মিলি তখন অবাক হয়ে যায়, কারণ ডেভিডের আরেকটি গোপন সম্পর্কে জানতে পারে। এদিকে আমরা দেখে রোলেন দেখতে পাই ডেভিড মাত্র এখান থেকে গিয়েছে, তার মানে ডেভিডের জাম্পার সোর্স মানে যে শক্তিটা রয়েছে সেটা এখনো ওখানে বিদ্যমান। এটা দেখে রোলেন একটা যন্ত্রের মাধ্যমে সেই স্থান থেকে ডেভিড যে স্থানে গিয়েছে সেই স্থানে যাওয়ার একটা পোর্টাল খুলতে থাকে। পোর্টালের মাধ্যমে রোলেন এবং তার সাথীরা কেবিনের বাসায় চলে আসে। এটা বুঝতে পেরে ডেভিডরা লুকিয়ে পড়ে। ডেভিড লুকানো অবস্থায় তার মায়ের একটা ছবি কেবিনের বাসায় দেখতে পায়। সে বুঝতে পারে তার মা একটা প্যারাডিন। ইতিমধ্যে প্যারাডিনরা ডেভিডকে দেখে ফেলে তার উপর আক্রমণ করে ডেভিডকে তার ইলেকট্রিক রশি দিয়ে পেঁচিয়ে ফেলে, কারণ ইলেকট্রিক তারে জাম্পারদের শক্তি কমে যায় এবং রোলানের ডেভিডকে মারার জন্য যায়। এটা দেখে কেবিন বেরিয়ে আসে, রোলানের সাথীদের মারতে শুরু করে এবং সে রোলানের উপর কয়েকবার আক্রমণ করে, কিন্তু প্রত্যেকবার রোলান বেঁচে যায়। এরপর কেবিন রোলারকে নিয়ে টেলিপোর্ট করে
মিলিদের বাসায় চলে আসে। এই সুযোগে মিলি ডেভিডের কাছে যায় আর সে ডেভিডকে ইলেকট্রিক তার থেকে বের হতে সাহায্য করে। আর মিলি ডেভিডকে বলে তাকে বাসায় দিয়ে আসার জন্য। তারা যখন কথা বলছে তখন সেখানে কেভিন চলে আসে। সে সময় কেভিনের জাম্পিং সোর্স কাজে লাগিয়ে পোর্টাল বানিয়ে ইলেকট্রিক তারের সাহায্যে মিলিকে তাদের কাছে নিয়ে যায়। আর এদিকে কেভিন মিলিদের বাসা বোমা দিয়ে উড়িয়ে ফেলার প্ল্যান করছিল, কিন্তু ডেভিড তাকে এসব কাজে বাধা দেয়, কারণ মিলি তখন রোলানের কাছে আছে। যদি মিলির বাসা উড়ে যায় তাহলে রোলান যদি মারা যায় মিলিও মারা পড়বে। কেভিন এখানে তার কোনো কথাই শুনতে চাইছিল না, কারণ এটা সর্বোচ্চ একটা ভালো সুযোগ রোলানকে মেরে ফেলার। ডেভিড তখন বোমাগুলো নিয়ে সেখান থেকে চলে যায় আর কেভিন তার পিছে পিছু যায়। তাদের দুজনের মধ্যে এখন মারামারি শুরু হয়। এরপর আবার ডেভিডের কাছে বোমাগুলির রিমোট আসে আর কেভিন বোমার রিমোট নিতে যাচ্ছিল। তারা এক দেশ থেকে আরেক দেশে, মানে তারা পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে মারামারি করছিল। আর মারামারি এক পর্যায়ে ডেভিড কেভিনকে ইলেকট্রিক তারের সাহায্যে আটকে ফেলে। আর কেভিন তখন ডেভিডের কাছে অনেক রিকোয়েস্ট করে তাকে খুলে দেওয়ার জন্য, কিন্তু ডেভিড তার কোনো কথা না শুনে এরপর সে মিলির কাছে চলে আসে। আর সে মিলিকে বাধা অবস্থায় দেখতে পায়। আর তারপর আমরা দেখি রোলান এবং তার সাথীরা ডেভিডকে ইলেকট্রিক তার দিয়ে আটকে ফেলে, কিন্তু ডেভিড তখন তার সব শক্তি দিয়ে পুরো বাড়িটি সহ টেলিপোর্ট করে নদীর ভেতরে চলে আসে। আর তারপর সেখান থেকে টেলিপোর্ট করে লাইব্রেরিতে চলে আসে, কিন্তু তখনও তাদের সাথে রোলান ছিল। আর এটা দেখে ডেভিড পৃথিবীর সব থেকে নির্জন একটা পাহাড়ে চলে যায়। ডেভিড তখন রোনালকে বলে, আমি অন্য সব জাম্পারদের মতো খারাপ নয়, আর যদি খারাপ হতাম তাহলে তোকে একটা হাঙ্গর মাছের কাছে ছেড়ে দিয়ে আসতাম। ডেভিড রোনালকে সেখানে রেখে তার মায়ের সাথে দেখা করতে যায়। এখানে তার মা তাকে বলে, আমি একজন প্যারাডিন। আসলে ডেভিডের বয়স যখন 5 বছর তখন ডেভিড প্রথমবার টেলিপোর্ট করে। তখন ডেভিডের মায়ের কাছে দুটো অপশন থাকে, একটা হচ্ছে তার ছেলে ডেভিডকে মেরে ফেলা কারণ সে একজন প্যালাডিন, আরেকটা হচ্ছে ডেভিডকে ছেড়ে দূরে কোথাও চলে যাওয়া। এজন্য ডেভিডের মা দ্বিতীয় রাস্তাটি বেছে নিয়েছিল, কারণ সে তার ছেলেকে মারতে চায়নি। এরপর ডেভিডের মা ডেভিডকে সবকিছু নতুন করে শুরু করতে বলে এবং ভালো কিছু শুরু করতে বলে। আমরা সিনেমার শেষ দৃশ্যে দেখি ডেভিড মিলি নতুন করে তাদের জীবন শুরু করেছে। আর ডেভিড মিলিকে নিয়ে জাম্প করে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরতে নিয়ে যাচ্ছিল। আর এখানেই সিনেমাটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আপনারা কোন মুভির এক্সপ্লেন দেখতে চান কমেন্টে জানান।